ধৈর্য হারিয়ে ফেলা আমাদের জীবনের বড় একটা সমস্যা। আমরা প্রতিটি কাজেই সুন্দর মনে আমরা কাজ শুরু করি, কিছুক্ষণ পরে আমরা ধৈর্য হারিয়ে ফেলি। তাহলে ধৈর্যশীল হওয়া আমাদের বড় একটা চ্যালেঞ্জ, বড় একটা সাফল্যের জন্য বড় একটা বাধা। ধৈর্যশীল কি না হতে চায় বলুন? চলুন আমরা 4টি কৌশল অবলম্বন করে আমরা ধৈর্যশীল হয়ে যাই। আমার কথাগুলো আপনারা শুনবেন না, মানবেন না। আমার কথাগুলো আপনার জীবনে প্রয়োগ করুন। যদি তা আপনি উপলব্ধিতে আসে, তখন এই কাজগুলো আপনি করবেন। মনে রাখবেন, যে কোনো জ্ঞান আপনার জন্য যন্ত্রণা। যখনই সেই জ্ঞানটাকে আপনি উপলব্ধি করতে পারবেন, জীবনে প্রয়োগ করে সেটাকে আপনি বুঝতে পারবেন, তখনই জ্ঞান আপনার প্রজ্ঞা হয়ে যাবে। তেমনি আমার কথাগুলো আপনারা অনুধাবন করুন, জীবনে প্রয়োগ করুন, এক্সপেরিয়েন্স করুন, এক্সপেরিমেন্ট করুন। যদি কাজে লাগে তখন আপনারা শুনবেন। অনুরোধ রইল। ধৈর্যশীল হওয়ার 4টি কৌশল নিয়ে আমি আজকে কথা বলবো। নাম্বার 1, আমরা অন্যের ক্ষতি করব না। এই যে একটা মনোভাব, এটা আমাকে ধৈর্যশীল করে তোলে। ধৈর্যশীল হওয়া একটা গুণ, একটা মহৎ গুণ, এবং আমাদের জীবনের সবচেয়ে মহৎ গুণটি হলো টু বি পেশেন্ট। সবচেয়ে মহৎ গুণ। তা এই ব্যক্তি, এই গুণটা কার মধ্যে আছে? যে ব্যক্তি সবসময় সচেতন থাকে যে আমি কারো ক্ষতি করব না, কারো ক্ষতি করব না, এটা ধারণ করা বা মানা বা এটা জীবনে প্রয়োগ করাই একটা বড় ধৈর্যশীল হওয়ার একটা কৌশল। আমি আমার জায়গা থেকে আমি দৃঢ় থাকবো, আমি অটল থাকবো। অটল থাকা এটা খুবই কষ্টের কাজ। এই কষ্টের সহিত মানে নিজেকে অপেক্ষা করা, নিজেকে সময় দেয়, এটাই ধৈর্যশীল হওয়া। দ্বিতীয়ত, অ্যাঙ্গার, বা মনে রাখতে হবে অ্যাঙ্গার ইজ এ ভাইস। আমরা যখন রাগ হই তখনই ধৈর্য হারিয়ে ফেলি। সো ধৈর্যহীন হয়ে যাওয়া মানে, ধৈর্য হারিয়ে ফেলা মানে রাগ করা, অস্থির হয়ে যাওয়া। অ্যাঙ্গার ইজ এ ভাইস। অ্যাঙ্গার একটা পাপ, সিন। অ্যাঙ্গার একটা, এখন বলতে পারেন অ্যাঙ্গার, রাগ হব না, তাই বিনয়ী থাকবো সবসময় না। বিনয়ী থাকা মানে সারেন্ডার করা না। বিনয়ী থাকা মানে বুঝতে পারা, আমি আমার রিয়াকশন গুলোকে রিড করব। আমি কোনো কিছু না পেলে আমার খারাপ লাগে, কেউ কথা না শুনলে তাকে আমি দোষ দিই, কিছু না পেলে আমি অধৈর্য হয়ে যাই। এগুলো আমাকে বুঝতে হবে, এগুলোকে আমার উপলব্ধিতে আনতে হবে। উপলব্ধি করা মানে ধৈর্যশীল হয়ে যাওয়া। যত বেশি রিয়াকশন, যত কম রিয়াকশন হবে, ততই কি আমি বেশি বুঝতে পারবো, আর ততই কি আমি বেশি ধৈর্যশীল হয়ে যাব। তৃতীয়ত, আমাকে বুঝতে হবে আমি অধৈর্য হয়ে গেলে আমি কি করি। আমি অন্যকে বকা দেব, আমি অন্যকে গালি দেব, অন্যকে দোষ দেব। আমাকে তো অন্যরা গালি দেবে, দোষ দেবে। সো আমাকে বুঝতে হবে আমি যে কারো ক্ষতি করবো, কারো যে আমি হার্ট করব, কাউকে আমি বকা দেব, দোষ দেব। আমি দোষ দিলে, আমি কাউকে ব্লেম করলে, আমাকে একদিন দোষ দেবে, ব্লেম করবে। তাই গিভ অ্যান্ড টেক নয়। আমরা যে ব্যক্তির উপর রাগ, মন আমাদের খারাপ লাগে, তাকে বুঝতে হবে, নিজেকেও বুঝতে হবে। আমরা সবকিছুকে উপলব্ধি বা আন্ডারস্ট্যান্ড করতে হবে, বুঝতে হবে। পরিবেশ, ব্যক্তি, কি সমস্যা, এগুলো বুঝতে পারলেই আমরা ধৈর্যশীল হয়ে যাব, আমাদের অস্থির ভাব কমে যাবে। চতুর্থত,
কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই। এই পৃথিবীর কোনো কিছুই আমার নিয়ন্ত্রণে নেই। আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারি শুধু। এই নিয়ন্ত্রণহীন জগতে নিজেকে নিয়ন্ত্রণহীন করে ফেললেই সমস্যায় পড়ে যাব, অধৈর্য হয়ে যাব। তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, বুঝতে হবে যে আমি এমন সমাজে বাস করি, এমন দেশে বাস করি, এমন সমাজ, এমন সম্পর্কে আমি আছি যেখানে কোনো কিছু আমার নিয়ন্ত্রণে নেই। এটা বুঝতে পারলেই আমি গ্রহণ করতে পারবো। আমি গ্রহণ করতে পারলেই আমার ধৈর্য বৃদ্ধি পাবে। ধৈর্য বৃদ্ধি পাওয়া মানে কোনো কিছু গ্রহণ করতে পারা। গ্রহণ করতে পারলেই রিয়াকশন কমে যাবে, রাগ কমে যাবে। আর রিয়াকশন কমে গেলে অন্যের প্রতি খারাপ ভাব, ক্ষতি করার প্রবণতা কমে যাবে। যদিও এটা কঠিন কাজ, তারপর আমরা এই বিষয়গুলো একটু জীবনে প্রয়োগ করে যদি আপনাদের কাজে লাগে, তখনই আপনারা দেখবেন ধৈর্যশীল হয়ে যাবেন। আমি আবার পুনরাবৃত্তি করছি, ক্ষতি করা যাবে না, কারো ক্ষতি করব না। রাগ একটা অন্যায়। জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, এগুলোকে অতিমাত্রায় রিয়াকশন করে বৃদ্ধি করব না, প্রতিক্রিয়া করব না, বোঝার চেষ্টা করব। বুঝতে পারলেই মুক্ত হয়ে যাব। বুঝতে পারলে আর বৃদ্ধি পাবে না। মেনে নিতে হবে সবকিছু আমার নিয়ন্ত্রণের বাহিরে, এটা বুঝতে হবে। তাহলেই আমার পেশেন্ট বা ধৈর্যশীল আমার বেড়ে যাবে। ধৈর্য মানে একটা গুণ। এই গুণটা তখনই বৃদ্ধি হবে যখন রাগ কমে যাবে, যখন আমি বুঝতে পারবো, যখন আমি মেনে নেব। ভালো থাকুন সকলে।